হ্যালো সবাইকে, তো আবার একটা শর্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি এর বড় যে ব্লগটা আছে সেটা আমি ছেড়েছিলাম আমাদের পয়লা বৈশাখের কিছুদিন পরে, কিন্তু আমার আর এডিট করে ওঠার টাইম হয়নি শর্ট ব্লগ, তাই জন্য এটা এতদিন পরে ছাড়ছি। তো এইটা দেখো, এটা হলো হাজরাকালী মন্দির, আর এই যে শিব পার্বতী আছে এটাই হলো হাজরাকালী, আর এটা হলো মা কালী। ওরই পাশে অবস্থিত আছে ইস্কনের জগন্নাথ মন্দির। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকতে আমরা প্রথমে দেখতে পাবো রাম, সীতা আর লক্ষ্মণ। তারপরেই আমরা দেখতে পাবো এত সুন্দর কারুকার্য করানো ওখানে। আমরা জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে দেখব। তো জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখবার পর আমরা বজরংবলীকে দেখতে পেলাম। তো এখানে কিন্তু বড় করে রথের সময় রথ হয়, তো তোমরা এইবারে রথে চলে যেতে পারো, ওখানে তখনও মেলা বসে। আর এই যে আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখে তখনও মেলা ছিল। তো মেলাটা অনেকটাই বড়, আর এখানে নানা রকমের রাইডস, বাচ্চাদের রাইডস থেকে শুরু করে বড়দের দোলনা, সমস্ত কিছু এখানে ছিল। তো আমরা প্রথমে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, তারপরে ওখান থেকে খেয়েছিলাম ফুচকা। তারপরে আমরা গিয়েছিলাম একটু মেলা ঘুরতে কাঠের জিনিসের ওখানে, কাঠের খাট থেকে শুরু করে সমস্ত কিছু মেলায় পাওয়া যাচ্ছিল। আর তারপরে আমরা গিয়েছিলাম ফিশ ফ্রাই খেতে। তো ফিশ ফ্রাই আমরা নিয়েছিলাম ভেটকির, আর ছিল এখানে চিকেন ফ্রাই, তো ওটাও আমরা নিয়েছিলাম। তারপরে ব্যাগের স্টলগুলো দেখবার পরে আমার একটা জিনিস সবথেকে বেশি মন টানছিল, সেটা হলো চুড়ি স্টল। তো নানা রকমের এখানে চুড়ি স্টল ছিল, হারের স্টল ছিল, হেয়ার অ্যাক্সেসরিজ ছিল, তারপরে পুতুলের যে রিংগুলো সেগুলোও ছিল। এত সুন্দর সুন্দর জিনিস দেখে কান্না নিতে ইচ্ছা করবে, বাট চুড়ির দামটা এখানে ছিল অনেকটাই বেশি, তাই আমি নিইনি। আর এই যে পাখি দুটোরও দাম ভালোই ছিল। তারপরে বাড়ি গিয়ে মাটন ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, যেহেতু পয়লা বৈশাখের ছিল। টাটা।